আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকেও মার্কেটের একটি পজিটিভ মুভমেন্ট দেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি। আমরা আজকে দিনের শেষে 11.5 পয়েন্ট পজিটিভ করতে সক্ষম হয়েছি এবং আজকে ভলিউমও বৃদ্ধি পেয়েছে। আমরা গতকালকের আলোচনায় আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। মার্কেটে একটি আমূল পরিবর্তন হয়েছে। আমরা পরপর 2 দিন মার্কেটে নেগেটিভ দেখে সকলেই একটু মন খারাপ করেছিলাম, চিন্তিত হয়ে গেছিলাম। আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে বলেছিলাম যে বড় পতনের পরে মার্কেটের একটি পরিবর্তন আসতে পারে। মার্কেট আমাদের ট্রেনের দিক থেকে স্ট্রংলি অবস্থানে আছে। টুলস, বিভিন্ন টেকনিক্যাল বলছে মার্কেট একটি শক্তিশালী অবস্থানে আছে। এখান থেকে বড় আকারের ডিপ কারেকশন হবে না, ছোটোখাটো প্রফিট টেকিং হতে পারে। আর সে ধরনের আমরা দেখতে পাচ্ছি মার্কেট ছোট ছোট ওয়েভ করে করে যাচ্ছে। কিন্তু এই দিনের এই পরিবর্তনটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছিল, যেটি আমরা দেখেছিলাম যে সেখানে 85 পয়েন্ট মাইনাস। হঠাৎ করে এ ধরনের পরিবর্তন আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল। তো সেখানে আমি আপনাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম যেটি নিরাশ হওয়ার কিছু নেই, এ ধরনের পরিবর্তনের পরেই মার্কেট পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা তাই দেখেছি, পরপর 2 দিন মার্কেট পরিবর্তন হয়ে আছে। এখন আমাদের দেখতে হবে যে মার্কেট এখানে কতদিন স্টে করে, মার্কেট এখান থেকে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি কতটুকু। মার্কেট আমাদের ট্রেন্ডলিতে স্ট্রং আছে, আরএসআই আমাদের স্ট্রং বলছে, এমএসসিডি হিস্টোগ্রাম আমাদেরকে নেগেটিভ সিগন্যাল প্রদান করছে, ভলিউম আমাদের কমে গেছে, 1000 কোটির নিচে চলে এসেছে। অর্থাৎ মার্কেট একটি কনফিউশনের মধ্যে দাঁড়িয়ে আছে। তাই আমরা এখন এই অবস্থানে বলেছিলাম যে অত্যন্ত সতর্কতার সহিত ট্রেড করতে হবে। প্রচুর ব্যবসা হবে, হঠাৎ করে একটা সেক্টর টান দেবে, আবার ধাম করে পড়ে যাবে। হঠাৎ করে একটা শেয়ার টেনে উঠে যাবে, আবার দেখবেন 2 দিন পড়ে যাবে। তার মানে এখন ব্রেকহীন গাড়ির মতন একটি সুন্দর ওয়েতে চলবে সেরকম কোনো সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি না। যেই সিমটমটি আমরা দেখেছিলাম এখান থেকে মার্কেটে যদি দেখি, আমরা গত 19শে মে থেকে একদম একটানা আমরা 7ই জুন পর্যন্ত আমাদের মার্কেট একটি সুন্দর স্টাইলে প্রত্যেক দিন মার্কেট সামনের দিকে গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন এই অবস্থানটি এসে আমাদের মার্কেট কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কিছু প্রফিট টেকিং হচ্ছে, সামনে যাবে কি যাবে না, আবার পড়বে কি পড়বে না, এরকমভাবে ঘোরাঘুরি করছে। তো এই জায়গাগুলো আমাদের খুবই কেয়ারফুলি ট্রেড করার জন্য আমরা পরিকল্পনা করেছি এবং প্রত্যেকদিন আমি আপনাদেরকে বলছি। ইনশাল্লাহ আজকেও আমরা আলোচনায় দেখব আসলে সপ্তাহ শেষ, আগামীকাল মার্কেট সপ্তাহ শেষে কী ধরনের বিহেভ করতে পারে এবং আগামী সপ্তাহে আমাদের মার্কেট কোন অবস্থানে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা দেখি মার্কেটের আজকে কী কী পরিবর্তন ঘটিয়েছে এবং টেকনিক্যালি মার্কেট কোন অবস্থায় রেখে দিন শেষ করেছে। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 176টি শেয়ার পজিটিভ হয়েছে, 147টি শেয়ার নেগেটিভ, 64টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 11.5 পয়েন্ট প্লাস করে 5616তে অবস্থান করছে। চমৎকার। মার্কেট কিন্তু আমাদের একটি রেজিস্ট্যান্স 5600 একটি রেজিস্ট্যান্স ছিল। গতকালকে বলেছিলাম যে এই রেজিস্ট্যান্সটি সে অতিক্রম করে দাঁড়িয়ে আছে। লেনদেন 940 কোটি, গতকাল ছিল 828 কোটি। আমরা কিন্তু 1000 কোটির নিচেই চলে এসেছি। ভলিউমের দিক থেকে কিন্তু আমরা এখানে অনেকটা দুর্বলতা দেখতে পাচ্ছি। ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। 1000 কোটির উপরে যে লেনদেন, সেই লেনদেন নেমে এসেছে 1000 কোটির নিচে। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি 1000 কোটির উপরে আমরা না যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে একটা স্টাবল অবস্থানে যাচ্ছে সে ধরনের প্রেডিকশন আমরা করতে পারছি না। এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। তো যেভাবে নেবেন, আমার কাছে মনে হচ্ছে মার্কেটে এখানে একটা সাইডওয়াইজ একটা কনফিউশন জোনের মধ্যে ঘোরাঘুরি করবে। যতক্ষণ পর্যন্ত আমাদের যে 21শে জুন যে হাই উঠেছিল 5708-9 এই এলাকা ভেঙে না বেরোবে, ততক্ষণ পর্যন্ত এই জোনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করতে পারে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে আবার মার্কেটের 112 কোটি প্লাস করেছে। ভলিউমের যে কমা বাড়া এই জায়গাটিকে কিন্তু আবার ঠিক আছে। 48 কোটি গতকালকে কমে গেছিলো, আবার আজকে 112 কোটি বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট কিন্তু তত বৃদ্ধি পায় নাই, 11.5 পয়েন্ট, 100 প্লাস করেছে ভলিউম। 48 কোটি কমার পর আবার 112 কোটি বেড়ে গেছে, হঠাৎ করে ভলিউমটা বেড়ে গেছে। তবে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি ওখানে যে আমরা আলোচনা করব আসলে কি বলতে যাচ্ছে। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরগুলো উঠেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, লাইফ, আইটি, ব্যাংক। এই সেক্টরগুলো আমরা বলেছিলাম যে লিডার সেক্টর, এরা ঘুরে দাঁড়াইলে মার্কেট ঘুরে যেতে বাধ্য।
আমরা গতকালকে এদের একটি চমক দেখিয়েছিল, তারা আমূল পরিবর্তন হয়েছিল। আমি বলেছিলাম তারা জিরো থেকে হিরো হয়েছে। আমরা সেই বিষয়গুলো আজকে আমাদের প্রাইজ অ্যাকশনের আলোচনায় যাওয়ার আগে এই প্রত্যেকটা সেক্টরের একটু চার্টগুলো আমি আপনাদের দেখাতে চাই। এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। প্রথম আমরা যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেটি হলো টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরটি কিন্তু ট্রেন্ড ধরেছে, চমৎকার ট্রেন্ড ধরেছে, নিঃসন্দেহে একটা আপ ট্রেন্ড ধরেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি তার চমৎকার একটি ট্রেন্ড, এ ধরনের ট্রেন্ড অনেক দূরে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করে। আমরা যদি দেখি সে হায়ার হাই করে আস্তে আস্তে যাচ্ছে, হায়ার লো, একটা হায়ার লোকে ব্রেকআউট করে নিচে আসে নাই, চমৎকার ট্রেন্ড ধরেছে। সেদিক থেকে এই সেক্টরটির চমৎকার একটি পরিবর্তন আমরা আশা করেছিলাম। আমরা এই লেভেলটি আমরা সাপোর্ট লেভেল আমরা দেখে রেখেছিলাম যে এখানে তার কারেকশান হওয়ার সম্ভাবনা আছে, এই লেভেলে এসে সে ঘুরে যাবে। আমরা গতকালকে দেখেছি সেই জায়গায় এসে একটা বাড়ি খেয়ে সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করে উঠে গেছিল, একটু বুলিশ ক্যান্ডেল করে দিন শেষ করেছিল, একদম আমূল পরিবর্তন করেছিল, যে সাপোর্ট লেভেলকে বাড়ি খেয়ে উঠে গেছে, মুভিং অ্যাভারেজে উপরে বেরিয়ে গেছে। আজকে আমরা প্রেডিকশন করেছিলাম যে কালকে যে একটা জিরো থেকে হিরো হলে এটা ধরে রাখতে পারবে কিনা, আমরা সেটাই দেখতে পাচ্ছি সে ধরে রেখেছে। আজকে তার অবস্থান সে ধরে রাখতে সক্ষম হয়েছে, মুভিং অ্যাভারেজ উপরে আছে এবং ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি পজিটিভ ক্যান্ডেল, ওপরে শ্যাডো নিচে শ্যাডো স্পিনিং টপের মতো একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সুতরাং এই ধরনের ক্যান্ডেল করে সামনে যায়। সুতরাং এই সেক্টরটিও তার কথা রেখেছে এবং চলমান হয়েছে, তার কারেকশন শেষ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আপ ট্রেন্ডে আছে, এটা আমরা নিঃসন্দেহে বলবো। তার হায়ার লো ব্রেক করে নেই, কোনো হায়ার লো সে ব্রেক করে নেই। আমরা এখানে যদি ট্রেন্ড দেখি, সে ট্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ড আছে। আমরা যদি তার এই চ্যানেলগুলো এইভাবে দেখার চেষ্টা করি, সে এখানে উঠছিল, হাই করছে, তারপর হায়ার লো, তারপর আবার এখানে একটা হাই করছে, তারপর হায়ার লো, এখানে সে একটু সাইডওয়েজ করছে, এই জায়গাটি বলবো আমরা একটা সাইডওয়েজ মার্কেট ছিল, তারপর সে আবার হায়ার হাই করছে, তারপর এসে তার কারেকশনটা এখানে হওয়ার কথা ছিল, এইখান থেকে ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নিচে আসছে এই লেভেলে এসে, কিন্তু সে এই প্রিভিয়াস যে হায়ার লো সেটা কিন্তু ব্রেকআউট করি নাই, না করে সে এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে। সে এখন এরকম অবস্থায় যাবে। আমরা দেখতে পাচ্ছি তার সেই সাপোর্ট জোন, কারেকশন শেষ জোনের মধ্যে এসে সে একটি স্পিনিং টপ, একটি ডোজির বলতে পারি, তার বডিটি খুবই ছোট, উপরে শ্যাডো নিচে শ্যাডো, কনফিউশন উভয় পক্ষে এখানে প্রতিযোগিতা করেছে। শেষমেশ আমরা দেখতে পাচ্ছি ছোট্ট বডি করে দিন শেষ করেছে। সুতরাং এখানে কিন্তু কনফিউশন, আমরা যদি অন্য টুলস দেখি, আস্তে আস্তে এখানে কনফিউশনের মধ্য থেকে বায়ার্স পাওয়ারফুল হওয়ার চেষ্টা করতেছে। যারা বায়ার্স 51 পয়েন্ট তার RSI হিস্টোগ্রাম আস্তে আস্তে সবুজ হয়ে হালকা লাল হয়ে সবুজ দিকে যাচ্ছে। সুতরাং এটা তার কারেকশন শেষ আমরা বলতে পারি। সুতরাং এই সপ্তাহ না হোক আগামী সপ্তাহে এই সেক্টরটি আবারও সুন্দর একটি মুভমেন্ট আসবে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটি আমি বলেছিলাম যে তার কারেকশন লেভেলটি বহুত আগে থেকে আমি দিয়ে রেখেছি, এই চার্টটি আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। এইখানে আমি বলেছিলাম তার কারেকশন শেষ হওয়ার জায়গায় এই লেভেল থেকে তার ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি এইখান থেকে দেখি, নিচ থেকে যেখানে সে উঠে গেছে, আমরা এটা যদি ধরি, এখানে ডবল টপ করেছিল, ডবল টপ করে তার এইখানে আসার কথা ছিল, এই লেভেলে এসে সে ঘুরে যাওয়ার কথা ছিল। আমরা একজ্যাক্টলি যদি দেখি সেই জায়গায় আসার কাছাকাছি এসে পরশুদিন আসছিল, এসে গতকালকে সে পরিবর্তন হয়ে চলে গেছে। আমরা বলতে পারি যার সাপোর্ট পেয়েছে, তার কারেকশন শেষ। এখন তার কারেকশন শেষ হয়েছে, আমরা বলতে পারি গতকালকে সে যে একটি জিরো থেকে হিরোর একটি মুভমেন্ট দেখিয়েছিল, আজকে সে ধরে রেখেছে। মুভিং অ্যাভারেজের ওপরে আমরা বলবো সে অবস্থান করছে। আমরা অন্য টুলস দেখি, সবই ভালো অবস্থান আছে। 62 RSI MACD হিস্টোগ্রাম আমাদের কনফার্মেশন দিয়েছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে তার সাপোর্ট পেয়েছে এবং তার কারেকশন শেষ হয়েছে। এখন এখান থেকে সে সামনে যাবে। এখন একদিন বাকি আছে, সপ্তাহে একদিন বাকি আছে। আগামী কাল যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, নেক্সট উইক থেকে সে ভালো মুভমেন্টে যাবে, সে ধরনের আমরা এখানে সিগন্যালটা দেখতে পাচ্ছি। সুতরাং সে তার কথা রেখেছে। এখন দেখো লাইভ সেক্টরটি। লাইভ সেক্টরটি কারেকশন আমি এখনও পর্যন্ত সেই জায়গা দেওয়া আছে, এই ঘর থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু গত পরশুদিন নিচে এসেছিল, গতকাল সেই জায়গার নিচ থেকে উঠে সে উপরে উঠে গেছে। এখন আমাদের যে প্রেডিকশন ছিল, আমরা ভেবেছি যে এই লেভেল থেকে সে তার কারেকশন শেষ করে উঠে যাবে, এই এলাকা থেকে সে উঠে যাওয়ার কথা, কিন্তু এখানে একটু নিচে এসেছিল। গতকালকে এসে সে আবার তার মধ্যে ঢুকে গেছিল, চমৎকার একটি সিমটম দেখিয়েছে। আজকেও আমরা একটি ডোজি স্টার দেখতে পাচ্ছি, কনফিউশন। এখানে বায়ার সেলার পর্যাপ্ত লড়াই করেছে, করে দিন শেষে আমাদের সেই সাপোর্ট লেভেলে দাঁড়িয়েছে। সুতরাং এখানেও দেখতে পাচ্ছি এই সেক্টরটির কারেকশন শেষ এবং এখানে বায়ার্স দ্বারা তারা স্ট্রং হওয়ার চেষ্টা করছে। এখন একদিন আছে, এই একদিনের মধ্যে যাই হোক না কেন, নেক্সট উইক থেকে সে ভালো করার সম্ভাবনা আছে। অন্য টুলসে দেখি এখনও পর্যন্ত এখানে হিস্টোগ্রাম হালকা লাল হয়নি, কিন্তু RSI 50-এর উপরে উঠে গেছে।
সেদিক থেকে ট্রেন তার স্ট্রংলি ভাবে সামনে যাওয়ার জন্য সিগন্যাল প্রদান করেছে। সুতরাং এই সেক্টরটি আগামীকাল যাই হোক না কেন, রবিবার থেকে সামনের সপ্তাহে একটি ভালো মুভমেন্টে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমরা আইটি সেক্টরটির কারেকশন যেখানে হওয়ার কথা ঠিক সেই জায়গা থেকেই সে ঘুরে যাচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম একটি ড্রাগন ফ্লাই করেছে সেই সাপোর্ট লেভেলে, চমৎকার তার কারেকশন শেষ হয়েছে, সেটা আমরা এই অবস্থান থেকে প্রেডিকশন করতে পারি। এই সেক্টরটিও আগামীকাল যাই হোক না কেন আমরা রবিবার থেকে এর একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। এখান থেকে তার উঠে যাওয়ার কথা ছিল, ঠিক সেই ঘর থেকেই সে উঠিয়েছে। সুতরাং আজকে প্রচণ্ড আকারে প্রতিযোগিতা হয়ে দিন শেষে পজিটিভ করতে সক্ষম হয়েছে। এখন আগামীকাল বৃহস্পতিবার, একটু সপ্তাহের শেষ, মাসের শেষ পর্যায়ে এসে গেছে। এই সপ্তাহ এবং এই মাসের যে কয়দিন আছে, এই কয়টা দিন আমাদের মার্কেট একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, এটা আমরা সবাই জানি। মার্কেট কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তা আমাদের সেক্টরগুলো বলে দিচ্ছে। আমি বারবার বলছি, সেক্টর হলো মার্কেটের জন্য একটা প্রতিচ্ছবি। প্রত্যেকটা সেক্টরের প্রতিচ্ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখলাম যে প্রত্যেকটা সেক্টর কনফিউশনের মধ্যে আছে। সুতরাং এই কয়দিন নামার কোনো সম্ভাবনা নেই, ওঠার একটা মুভমেন্টে তারা আছে। আশা করি আমরা আগামী মাস, আগামী সপ্তাহ থেকে একটা ভালো মার্কেট আমরা দেখতে পাবো। সর্বশেষ আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটি হলো ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টরটি আমাদের চমৎকার ওয়েভ করতে করতে যাচ্ছে। ব্যাংক সেক্টরটির যে কারেকশন শেষ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, খুব তাড়াতাড়ি ব্যাংক সেক্টরটির একটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আমরা মাসের শেষ, জুন ক্লোজিং, এই জন্য একটু এখানে ঘোরাঘুরি করতেছে, তার এই লেভেল থেকে ঘুরে যাওয়ার কথা। ইনশাল্লাহ আমরা এ ধরনের প্যাটার্ন মার্কেটে দেখতে পাবো। এই সেক্টরটি এগিয়ে আসলে মার্কেটে আবার একটা আগুন ঝরা উত্থান আমরা দেখতে পাবো। এই মাসের কয়টা দিন একটু আমাদের দেখতে হবে, এই সাপোর্ট লেভেলে সে কয়দিন ঘোরাঘুরি করতেছে, তাই আমাদের এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। এটিও আমাদের জন্য একটা ভালো সিগন্যাল বয়ে আনতেছে। টেকনিক্যালি খুবই স্ট্রংলি একটি অবস্থানে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। এখান থেকে যদি আমরা দেখি, সে কিন্তু চমৎকার একটি ট্রেন্ড ধরেছে, চমৎকারভাবে নিচের দিকে আসতে চাচ্ছে না। আশা করি আমরা মার্কেটে একটি ভালো উত্থান আমরা দেখতে পাবো। মার্কেট এই অবস্থানে যে কদিন ঘোরাঘুরি করে, সেই কদিন আমাদের একটু দেখে শুনে কাজ করতে হবে। চলুন, আমরা অনেক সময় আপনাদের নষ্ট করলাম। আমরা এখন প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, অন্যান্য বিষয়গুলো দেখে ভিডিওটি শেষ করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা 6টা সেক্টরের প্রেক্ষাপট আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা মার্কেটের বর্তমান প্রেক্ষাপটটা দেখব, প্রাইস অ্যাকশন কী বলতেছে, আগামীকাল মার্কেট কী হতে পারে। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখেছি সেটা হলো স্পেনিং টপ। ওপরে যতটুকু শ্যাডো, নিচেও তার শ্যাডো আছে, একটি বেবি ক্যান্ডেল, একটি কনফিউশন ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল আপ ট্রেন্ডের ওপরে চলমান পথে ভালো কাজ করে। স্পিনিং টপ খুবই ভালো একটি ক্যান্ডেল, এটা আপে, ডাউনে, মিডিলে খুব চমৎকার কাজ করে। হ্যাঙ্গিং ম্যান উপরে, হ্যামার নিচে, শুটিং স্টার উপরে, ইনভার্টার হ্যামারের নিচে, এইসব জায়গাগুলো এই ভালো কাজ করে। কিন্তু স্পিনিং টপ এ যেখানে করুক না করে, ক্যান্ডেলের ভালো একটি ফিডব্যাক আমরা পেয়ে থাকি। তো ক্যান্ডেলটি আমাদের বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল হলেও তার পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি ভালো। এ ধরনের ক্যান্ডেলের পরে সবই পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি থাকে। এখন মার্কেট যেহেতু আমাদের কনফিউশন জুনে, মার্কেট একটি সাইডওয়েজ বলবে, এই জায়গাটি ঘুরছে, এখন সপ্তাহ শেষ, মার্কেট কোন ধরনের বিহেভ করে সেটা আমাদের দেখার বিষয়। আমরা প্রত্যেকটা সেক্টরে দেখলাম, প্রত্যেকটা সেক্টর কিন্তু প্রচুর পরিমাণ বাই সেল হয়েছে, ওপরে শ্যাডো, নিচে শ্যাডো, প্রত্যেকটি সেক্টরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা হয়েছে। তার আমরা শ্যাডোগুলো দেখলেই আমরা বুঝতে পেরেছি যে কী ধরনের প্রতিযোগিতা হয়েছে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, তাই আগামীকালও আমাদের দেখতে হবে যে বৃহস্পতিবার কোন ধরনের বিহেভ করছে। তবে মার্কেটের যে একটি সুন্দর মুভমেন্ট এসেছে, আমার মনে হচ্ছে মার্কেট তার কারেকশন, এটাই তার শেষ কারেকশন হয়েছে। এখন এই এলাকা থেকে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু সেফলি ট্রেড করতে হবে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা স্পিনিং টপ দেখছি এবং ক্যান্ডেলটি ভালো, কনফিউশন হলেও ক্যান্ডেলের পজিটিভনেসটা বেশি আছে। তারপরও আমাদের একটু সতর্ক থাকতে হবে। অবস্থানটাও ভালো। অবস্থানের দিক যদি দেখি তাহলে আমাদের অবস্থান 5600 উপরে যত অবস্থান করছে, আমাদের চমৎকার একটি সাপোর্ট আমরা দেখেছিলাম, যে জায়গাটি আমরা এর আগেও আমরা এই এলাকাটি বক্স করে রেখেছিলাম যে এটা আমাদের একটা সাপোর্ট জোন, যে 5000, এই 5600 থেকে আমাদের এখান থেকে আমরা এই জোনটাকে আমরা দেখেছিলাম একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা এটা আখ্যায়িত করে রেখেছিলাম এলাকাটি। তো আমাদের মার্কেট কিন্তু সেই সাইডওয়েজ মার্কেটের মধ্যে ঢুকে গেছে, একটা বক্সের মধ্যে ঢুকে গেছে। এই অবস্থানে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের মার্কেটে একটু কনফিউশনের মধ্যে থাকবে। 5600 উপরে মার্কেটে ক্যান্ডেলটা অবস্থান করছে,
সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটাও ভালো। এখন আসুন সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের প্রথম সাপোর্ট থাকবে এই 5600। আমরা এটিকে এখন প্রথম সাপোর্ট হিসাবে দেখব, ফার্স্ট সাপোর্ট হিসেবে আমরা এটাকে দেখব, প্লাস মাইনাস এটা আমরা দেখব। নেক্সট সাপোর্ট আমরা দেখব 5580, যেটা আমাদের মুভিং অ্যাভারেজ, এটাও কিন্তু ভালো কাজ করে। এটি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেদিক থেকে আমরা 5580কে একটা সাপোর্ট হিসেবে দেখব। তারপরের সাপোর্ট আমরা দেখব 5525 থেকে 54। সেটা কোথায় আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলের ওপেন এবং লো, একদম লো যেটা করেছিল আমরা 23শে জুন ক্যান্ডেলের ওপেন হয়েছিল যেটি, সেই ওপেন লোটা আমরা এখন সাপোর্ট হিসাবে দেখে রাখব। আমরা এই জায়গাটি কিন্তু কঠিন একটা সাপোর্ট নিয়েছি, দেখেন এটা, এই লেভেলটাকে আমরা এখন ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন হিসাবে দেখে রাখব। যদি আমাদের উপরের দুটি সাপোর্ট মার্কেট অনার না করে, ফল করে, তাহলে আমাদের এই সাপোর্টগুলো আমরা দেখে রাখব। নিচেরটা থাকবে এটা 25 প্লাস মাইনাস এই 5525-26 থেকে আমাদের 5554, এই লেভেলটি আমাদের ফাইনালি একটা সাপোর্ট থাকবে। সামনে দুটি সাপোর্ট মাইনাস সাপোর্ট হিসেবে আমরা দেখব। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যতক্ষণ না উঠছি ততক্ষণ পর্যন্ত আমরা যে একটা হায়ার হাই করছি, আমাদের রেজিস্ট্যান্স এখন থাকবে 21শে জুনের ক্যান্ডেলের হাই 5708.9, এটা আমাদের জন্য এখন রেজিস্ট্যান্স থাকবে। ভলিউম আজকে পজিটিভ, আমরা আজকে দেখতে পাচ্ছি 11.5 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং 112 কোটি প্লাস হয়েছে। এখানে একটু অস্বাভাবিক বেড়েছে, তবে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি বলে প্রাইজও বৃদ্ধি পেতে হবে, সাথে ভলিউমে বৃদ্ধি পেতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে এটি পজিটিভ। আবার যদি আপনি প্র্যাকটিক্যালি যে জিনিসটা আমরা সবসময় দেখি যে হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়া, একটু পরের দিন নেগেটিভ হওয়ার সিগন্যাল প্রদান করে, তো সেক্ষেত্রে গতকালের থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে 112 কোটি প্লাস হয়েছে। সেই দিক থেকে একটু দুর্বলতা কেন আছে। এখন সব সময় যে সব কিছু কাজ করবে তা কিন্তু নয়। সেন্টিমেন্টাল অনেক সময় পরিবর্তন করে দিতে পারে। মানুষের চাহিদা যখন বেড়ে যায় তখন মার্কেটে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। আমরা এদিকে দেখেছি খুব বড় একটি পরিবর্তনের পরেও, নেগেটিভের পরে মার্কেট কিন্তু আবার ঘুরে গেছে। তো এরকমই মার্কেট সুন্দর একটা সাপোর্ট নিয়েছে। আমরা বলবো এই জায়গাটি খুবই চমৎকার একটি সাপোর্ট সে নিয়েছে 5515 বা 25 থেকে 54 পর্যন্ত। এই লেভেলটি কিন্তু খুবই চমৎকার একটি সাপোর্ট জোন সে নিয়েছে, যেটি আমাদের এখানেই গত 10ই জুন 11ই জুন মার্কেট এখানে আপ ডাউন করছিল। তারপর 7ই জুন এই এলাকাটি মার্কেট ভেঙে উঠতে পারেনি, সেইটা এখন সাপোর্ট হিসাবে গ্রহণ করছে। সেই দিক থেকে মার্কেট কিন্তু তার যে ওয়েব পূর্ণ করেছে আমরা বলতে পারি। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে মার্কেট কোন ধরনের বিহেভ করছে, তবে মার্কেটের মুভমেন্টে যথেষ্ট ভালো মনে হচ্ছে। এখন আসলে এমএসিডি বা হিস্টোগ্রামের জায়গাটি অত্যন্ত আমরা নেগেটিভ একটি সিগন্যাল দেখতে পাচ্ছি। এই টুলসটি ডাইভার্জেন্ট করেছে। মার্কেট আমাদের পজিটিভ, মার্কেট বলছে তার কারেকশন শেষ হয়েছে, সামনের দিকে যাচ্ছে এবং যাবার কি সিগন্যাল প্রদান করছে, কিন্তু এই টুলসটি কোনো প্রকারে আমাদের ফেভারে কোনো সিগন্যাল দিচ্ছে না। আমরা যদি এখান থেকে দেখি মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট আপটেন হয়েছে, কিন্তু মার্কেট আপটেন হলেও আমরা হিস্টোগ্রাম কিন্তু আমাদের পর্যায়ক্রমে যদি দেখি তাহলে কিন্তু হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট করছে। আবার আমাদের সিগন্যাল রেখা দুটি কিন্তু আস্তে আস্তে মুখে হয়ে গেছে, ক্রসওভার হয়ে যাচ্ছে। আগামীকাল হয়তো ক্রসওভার হয়ে যেতে পারে। এবার জিরো থেকে যদি আবার লাল হয়ে যায় তাহলে আবার লালের দিকে ধাবিত হতে পারে। আমরা মার্কেটে দেখতে পাচ্ছি এই টুলসটি আমাদের নিম্নের দিকে যাচ্ছে, কিন্তু মার্কেট আমাদের নিম্নের দিকে আসতেছে না। তাই এখন দুটানার ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত এই টুলসটি একটি সবুজ বার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে সন্দেহের চোখে দেখব। তাই এই টুলসটি এখনও পর্যন্ত আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আরএসআই আমাদের স্ট্রং একটি সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখনও পর্যাপ্ত পরিমাণে স্ট্রং আছে। আরএসআইয়ের দিক থেকে আমরা যেটা জেনে থাকি যে ট্রেন্ড কত শক্তিশালী, আমাদের মার্কেটের ট্রেন্ডটা কত শক্তিশালী, সেই সিগন্যালটা আমরা আরএসআইয়ের কাছ থেকে পাই। আমরা আরএসআই দেখতে পাচ্ছি আজকে 64.47। আরএসআই বলছে মার্কেট ট্রেনের দিক থেকে শক্তিশালী আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। নেগেটিভ পজিটিভের মধ্যে দিয়ে মার্কেট চলমান থাকবে, সামনের দিকে যাবে আস্তে আস্তে। ট্রেন্ড সে বজায় রেখেছে এবং স্ট্রং আছে, সেদিকে আরএসআই আমাদের পজিটিভ আছে, ভালো অবস্থানে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামার হিসেবে বলবো মার্কেট আমাদের 2 দিন পরপর পজিটিভ হয়েছে, মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। আমরা
মার্কেটের যে অবস্থানে এখন আছি, মার্কেট এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটি সাইডওয়েজ মার্কেট থাকতে পারে। এই সাইডওয়েজ মার্কেটে আমাদের ব্যবসা করতে হবে কৌশলে। এই মাসটি আমাদের একটু দেখতে হবে, জুন মাস শেষের দিকে এই অবস্থানটা একটু সতর্ক অবলম্বন করতে হবে। দুটানার মধ্যে মার্কেট থাকবে, পজিটিভ নেগেটিভের মধ্যে যদি মার্কেট যদি এভাবে টিকে রাখতে পারে এই মাসটা, ইনশাল্লাহ আমরা জুলাই মাস থেকে একটি আগুন ঝরা মার্কেট দেখতে পাবো। আমরা সে ধরনের মার্কেটের প্রেক্ষাপট দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেক্টরের কাছ থেকে। প্রত্যেকটি সেক্টর বলতেছে জুলাই মাস একটি চমক দেখাবে, কিন্তু এই মাসটা আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কৌশলে ট্রেড করতে হবে। মার্কেট আমাদের একটি স্ট্রং একটু অবস্থানে আছে, সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে বর্তমান প্রেক্ষাপটে বলতেছে। তাই এই সময় আমাদের একটু চোখ কান খুলে ট্রেড করতে হবে। লাফালাফি করা যাবে না, লোভে পড়া যাবে না। কৌশলে ট্রেড করলে নিশ্চিত প্রফিট গেইন করা যাবে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে সপ্তাহ শেষে আগামীকাল। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।